তুমি যাও তুমি যাও নিশো ভাই ভালোবাসেন ফর দ্য ফার্স্ট টাইম একটু রোমান্টিক হিসেবে তাকালাম আপনি কিছু বোঝেন না আমাইছি কিন্তু আমি ওনাদেরকে জিজ্ঞেস করো ভালোবাসেন না তারপর দেশের যে পরিস্থিতি একবারে কোনো কথা বললে বেশি ঝামেলায় পড়বো আমরা কাজ করা হয়েছে আপনি বলেন ছোটবেলায় ফার্স্ট টাইম না সারিয়ার সাথে অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন দেখা যাচ্ছে আপনার ক্যারেক্টারটা ভাবছি আমি খুবই দুর্বল আমাদের টিমে নিয়ে নাও খুবই দুর্বল এবং আমি শুনেছি যে যারা আমাদের ডিরেক্টর ছাড়াও যারা প্রভাবশালী নায়ক যারা নায়করাও এখানে ভূমিকা রাখে নায়িকাকে ঠিক হবে সেই ব্যাপারে কিন্তু আমরা এই ব্যাপারে প্রফেশনাল আমরা প্রফেশনালি ডিরেক্টর এবং দুইজন অ্যাক্টরের উপর ডিপেন্ড করেছি আমরা তো কংগ্রেচুলেশনস পূজা চেরে আমার মনে হয় পূজার মুখ থেকে শুনি হ্যাঁ সবাই দেন একসাথে দেন আমরা তো এখন আপনারটা দেন তাহলে আমি তিনজনই ইনাফ না সিরিয়াসলি তিনটাতে কথা বলবো বলো 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 না ইকো হবে একটা নাম আসসালামু আলাইকুম সবাইকে একটু দম নিয়ে নিলাম মানে আমি যখন পালকির ভিতরে ছিলাম সবাই এত কনফিউজড আমাকে কি তারা কেউ ভালোবাসে না না তুমি যাও তুমি যাও তুমি যাও আসলে কি কেউ ভালোবাসে না আমাকে নিশো ভাই ভালোবাসেন হ্যাঁ এত সময় নিলেন শুনো নামাইছি কিন্তু আমি ওনাদেরকে জিজ্ঞেস করো ভালোবাসেন না তারপর আপনাকে যখন বলছিল তখন আপনি যাবেন না তুমি যাও এরকম কেন করলেন একটু সেফ সাইডে থাকো আচ্ছা ঠিক আছে দেশের যে পরিস্থিতি একবারে কোনো কথা বললে বেশি ঝামেলায় পড়বো আমরা সেজন্য আমি নিশো দুজনে চুপ ছিলাম রনি কি জন্য চুপ শাকিল ভাই কি জন্য চুপ সেটা আমরা জানি না ওইটা আমরা শুটিংয়ের সময় জেনে নিব ফার্স্ট অফ অল আমি মানে আমার এটা হয়েছে আপনাদেরও মনে হয় হয়েছে আমরা যখন কোনো পরীক্ষার হলে অঙ্ক করি কিংবা ম্যাথ করি অনেক সুন্দর করে আমরা লিখি এ স্কোয়ার বি স্কোয়ার অনেক সুন্দর করে পুরো পাতাটা ভরে রাখি যখন দেখি একটু ভুল হয়েছে তখন আবার কেটে পেজটা ছিঁড়ে আবার নতুন করে স্টার্ট করি তো আমার হয়েছে তাই আমি খুব সুন্দর করে কথা গুছিয়ে এনেছি বাট কী বলবো আপনাদেরকে দেখে সবাইকে সামনে দেখে আমি নিজেই ভুলে গেছি বাট এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ চোরকি SBF আলফাই সারিয়া শাকিল ভাইয়া এবং রেদন রনি ভাইয়াকে যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টার আমাকে সিলেক্ট করেছে এবং আমি একটু ভয়ে ছিলাম এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে সো খুব ভালো লাগছে এবং ফর দ্য ফার্স্ট টাইম একটু রোমান্টিক হিসেবে তাকালাম আপনি কিছু বোঝেন না আমার এতটুকুই রোমান্টিকতা ফার্স্ট টাইম নিশো ভাইয়ের সাথে কাজ করছি সুপার এক্সাইটেড কারণ হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড চঞ্চল ভাইয়ের কথা কি বলবো মাইন্ড আনবিলিভেবল এর আগে কাজ করা হয়েছে আপনি বলেন ছোটবেলায় ফার্স্ট টাইম না কার ছোটবেলায় আমার ছোটবেলায় তখন চঞ্চল ভাইয়ের বয়সও কম ছিল না এখনো কম অসুবিধা নেই তাকে বয়সটা রিভিল না করে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।